ছাদ থেকে দেখছি গাছের নিচে কতগুলো আম পড়েছে, ঠিক আছে। তো ভাবলো আমগুলো কুড়িয়ে নিই, চলো তোমাদেরকে দেখায় কত আম ঝরে গেছে কালকে। দেখো, এ দেখো কত আম ঝরে গেছে কালকে, জাস্ট দেখাচ্ছি কত আম কালকে ঝরে গেছে। সত্যি কত ক্ষয়ক্ষতি হলো গো। এক তো কম আম হয়েছিল, তার মধ্যে যা কটা হয়েছিল সেগুলো আমার ঝরে গেল, মনটা একটু খারাপ লাগছে। কিন্তু কোনো ব্যাপার নাই, পড়ে গেছে যখন চাটনি করে খাওয়া হবে। তো দেখবে আমার সাইজগুলো কত বড় হয়েছিল। এ দেখো ভালোই বড় দুটো পেলাম। এ দেখো এখানে একটা, এই দেখো কতগুলো আম পেয়েছি। দেখো আরও পড়েছে এখানে, এখানে দেখো একটা, এ দেখো একটা। এগুলো না, ওই গাছগুলো আম নিশ্চয়ই পড়েছে, কার ঝড় যখন দিয়েছে পড়বে। তো সেখানে একটা আম গাছ আছে, হ্যাঁ। এ দেখো এখানে আম পড়েছে, এখানে দেখো একটা ছোটো, এ দেখো একটা, এই দেখো একটা, দুটো পড়েছে। ও পাশে একটা গাছ আছে আম গাছ, ছোটো গাছটা, হ্যাঁ। ওখানেও দেখছি আম পড়ছে নাকি, দেখি। আর দেখো এখানে আম পড়ে আছে, দেখো আমটা পড়েছে। আর দেখো এখানে তো এখানে আর আম নেই, আর নেই। আর ওপাশে একটা গাছ আছে, ওপাশে গাছেও পড়েছে, চলো ঘুরাই। এই গাছের আমগুলো অনেক ছোট ছোট, এই যে অনেক ছোটো সাইজ। এই গাছের আমটা দেরি করে হয়েছিল, তো এই গাছের আম খুব কম পড়ছে, কারণ এই গাছের আমগুলো পুরো ভিতরে ভিতরে। এই দেখো এই গাছের আমগুলো বাইরে থেকে নাই, এই দেখো ভিতরে, এই দেখো ভেতরে ভেতরে আম, তাই ঝড় থেকে এরা রক্ষা পেয়ে গেছে। হ্যাঁ, ভেতরে আম হলে এটা একটা ভালো সুবিধা পাওয়া যায়, ঝড় হলে সহজে পড়ে না। আমি দেখছি কতগুলো আম পেয়ে গেছি। মোটামুটি আমগুলো চাটনি বা কোনো রকমভাবে ওই কিছু প্রসেস করে খেয়ে নেবো, বা কাঁচা খাবো, ঠিক আছে। চলো কিছু আম কাঁচা খাবো, কারণ এটাই সিজন। আর কাঁচা আম খেতে খুব ভালো লাগে, বেশি করে ধুয়ে ওই গুঁড়ো লঙ্কা নুন দিয়ে খেতে ভালো লাগে। তো এরকমভাবে কিছু খাবো আর কিছু চাটনি করে নেবো। তো আমার ভিডিও এতটা অবধি, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। টাটা, পাশে থাকবেন। কারো যদি আম লাগে নিয়ে যেতে পারো, আমি দিয়ে দেবো।